বিগত 17ই মার্চ থেকে বাংলাদেশে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে সরকার অনলাইন ক্লাস চালু করেছে। সেই অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকের ধুবরা মহিলা কলেজে প্রথম অনলাইন ক্লাস আমরা চালু করেছি। আমি মোহাম্মদ মোতাহার হোসেন, লেকচারার সাইকোলজি, অত্র কলেজ। আমি আজকে তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্র থেকে ছোট্ট একটি কোশ্চেন তোমাদেরকে বুঝিয়ে বলবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সৃষ্টির আদিতে মানুষ বাস করত বনে জঙ্গলে, পাহাড় পর্বতের গুহায়। সেখান হতে মানুষ বের হয়ে এলো, আগুন জ্বালাতে শিখল, শুরু হলো সভ্যতার বিকাশ সাধন। সভ্যতার কর্মবিকাশের সাথে সাথে মানব মন ও আচরণের রহস্য জানার জন্য মনোবিজ্ঞানের যাত্রা হলো শুরু। মনোবিজ্ঞান কি? প্রশ্ন হচ্ছে মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও। আজকে তোমাদের আমি এই সংজ্ঞাটি বোঝানোর চেষ্টা করব। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইকোলজি। সাইকোলজি শব্দটি দুইটা গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হলো সাইকি, অন্যটি হলো লগস। সাইকি শব্দের অর্থ আত্মা এবং লগস শব্দের অর্থ জ্ঞান বা বিজ্ঞান। তাই আক্ষরিক অর্থে আমরা মনোবিজ্ঞানকে আত্মা সম্বন্ধীয় বিজ্ঞান বলতে পারি। কিন্তু আত্মা অতি ইন্দ্রিয় বস্তু, আত্মাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তাই আত্মাকে বাদ দিয়ে পরবর্তীতে মনকে করা হয় মনোবিজ্ঞানের বিষয়বস্তু। পরবর্তীতে মনকেও বিষয়বস্তু থেকে বাদ দেওয়া হয়। বিজ্ঞানী জন বি ওয়াটসন 1913 সালে একটা যুগান্তকারী সংজ্ঞা দেন। উনি বলেন, মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানীগণ এরকম আরও অনেক সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে আধুনিক বিজ্ঞানী আছে মর্গান ও তার সহযোগীরা বলেছেন যে মনোবিজ্ঞান হলো মানুষ ও প্রাণীর আচরণ সম্বন্ধে বিজ্ঞান এবং এটি মানুষের সমস্যায় এই বিজ্ঞানের প্রয়োগকে অন্তর্ভুক্ত করে। বিজ্ঞানী ক্রাইডার ও তার সহযোগীরা বলেছেন মনোবিজ্ঞানকে আচরণ ও মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত অনুধ্যান হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। এখানে আমি তিনজন বিজ্ঞানীর সংজ্ঞা তোমাদেরকে বললাম। এই তিনজন বিজ্ঞানীর সংজ্ঞা যদি আমরা পর্যালোচনা করি তাহলে এই তিনটি সংজ্ঞা থেকে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করি, গুরুত্বপূর্ণ যে চারটি বিষয় লক্ষ্য করব আমরা, সেটি হচ্ছে একটা হলো আচরণ, একটা হলো মানসিক প্রক্রিয়া এবং মানুষ ও প্রাণী এবং বিজ্ঞান। এই চারটি বিষয় এই তিনজন বিজ্ঞানীর সংজ্ঞা থেকে সুস্পষ্টভাবে ফুটে ওঠে। এবং এই তিনজন বিজ্ঞানী ছাড়াও আরও অন্য অন্য বিজ্ঞানীগণ সংজ্ঞা দিয়েছেন। তাদের সংজ্ঞাগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে সেখানেও আমরা দেখতে পাব যে এখানেও এই চারটি বিষয় সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। যেমন আমি আরেকটি সংজ্ঞা তোমাদেরকে বলার চেষ্টা করছি। রোডিজার ও তার সহযোগীরা বলেছেন যে মনোবিজ্ঞানকে আচরণ এবং মানব জীবনের সুগঠিত অনুধ্যান হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে। এই সংজ্ঞাটিতেও আমরা দেখতে পাই যে এই চারটি বিষয় সুস্পষ্টভাবে ফুটে ওঠে। আবার জন এল ভোগেলের কথা যদি আমরা বলি, জন এল ভোগেল উনি বলেছেন যে মনোবিজ্ঞান হলো আচরণ ও অভিজ্ঞতার বিজ্ঞানসম্মত অনুধ্যান এবং মানুষের সমস্যায় সেই জ্ঞানের প্রয়োগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সংজ্ঞাতেই হয়তোবা আচরণ আছে, হয়তোবা মানসিক প্রক্রিয়া আছে, হয়তোবা মানুষ ও প্রাণী আছে, হয়তোবা বিজ্ঞান আছে। এই চারটি বিষয়
প্রত্যেকটা সংঘাতই কোনো না কোনো জায়গায় অবস্থান করছে। তাই আমরা উপরোক্ত সংজ্ঞাগুলি আমরা বিশ্লেষণ করে আমরা যদি একটা গ্রহণযোগ্য আধুনিক সংজ্ঞা দিতে যাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে মনোবিজ্ঞান হলো এমন একটি বিজ্ঞান যা মানুষ ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞানসম্মত অনুধ্যান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমি এতক্ষণ যে আলোচনা করেছি সেই আলোচনাটি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। সকলকে ধন্যবাদ।